আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন নেতা এবং সুযোগ্য ঢাকা মহানগরীর আহ্বায়ক, যাকে আমাদের নেতা জনাব তারেক রহমান নির্বাচিত করে দিয়েছে। সে 18 ঘন্টা সংগঠনকে সুসংগঠিত করার জন্য কাজ করছে। আজকে প্রত্যেকটি ওয়ার্ড এবং থানা অত্যন্ত সুসংগঠিত এবং শক্তিশালী, যার নেতৃত্বে সে হলো আমাদের আজকের প্রধান অতিথি। আমি যাকে অত্যন্ত পছন্দ করি এবং দীর্ঘদিন তার সাথে আন্দোলন সংগ্রামের কাজ করেছি, বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক, ঢাকা মহানগরীর সুযোগ্য আহ্বায়ক জনাব আমিনুল ইসলাম সাহেব। আজকে এখানে উপস্থিত আছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপদেষ্টা জনাব ডক্টর মাহাদি আমিন। তার সাথে আজকে আমার দেখা কথা হয়েছে অনেকবার। তার দক্ষতা কর্ম সম্পর্কে আমি অভিহিত। আমার অত্যন্ত প্রিয়, আপনাদের অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে মুস্তফা জামান ইতিমধ্যে আমাদের প্রধান অতিথি আপনাদের সাথে পরিচয় করে দিয়েছে। আমি আর তাদেরকে নতুন করে পরিচয় করে দিয়ে সময় নষ্ট করতে চাই না। সংগ্রামী সাথী ও বন্ধুরা, অত্যন্ত সুন্দরভাবে প্রাঞ্জলভাবে আজকের এই কর্মশালার উদ্বোধনী বক্তব্যে আমাদের প্রধান অতিথি কনভেনর সাহেব তার গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছে। আপনার করণীয় এবং আপনার কর্ম সম্পর্কে অভিহিত করা, যেটা কনভেনর সাহেব বলেছে এবং বিস্তারিত ব্যাখ্যা করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমাদের অহংকার, শহীদ জিয়া রহমানের 19 দফা আমাদের অহংকার, আমাদের অহংকার, আমাদের আদর্শের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের অহংকার। রাজনৈতিক দল যেটার দর্শন এবং সৃষ্টি করেছিল জিয়া রহমান, যার নেতৃত্বে তারেক রহমান আজকে হাত ধরে আমাদেরকে অঙ্কিত করেছে। কিভাবে আমরা অঙ্কিত হয়েছি? 17 বছরের নির্যাতনে বেগম জিয়া মৃত্যুর মুখে পতিত হওয়া আপোষ করে নাই স্বৈরাচারের সাথে। তারেক রহমানের জেল জুলুম নির্যাতন, তার মারফতে নির্যাতন জুলুম জেল এবং তাকে মিথ্যা মামলায় সাজা দেওয়ার পরও এদেশের মানুষের সাথে থেকেছে। এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজকে স্বৈরাচার বিদায় করে দিয়ে মানুষ আজকে আমাদের ভালোবাসে, মানুষ আমাদের সাথে হাত মেলায়, আপনাদের সাথে হাত মেলায়। তাই আপনি বিএনপি করেন, দেখেছি অনেক কষ্ট করেছে। তারেক রহমান যদি জাতীয় পার্টির জিএম কাদেরদের মতো মাঝে মাঝে ডুব দিত, মাঝে মাঝে আপোষ করত, তাইলে আজকে আমরা অহংকৃত হতে পারতাম না। সুতরাং তারেক রহমানের নেতৃত্ব যুগের পরীক্ষায় উত্তীর্ণ এবং আমরা অহংকার করি বিএনপি, তারেক রহমান, খালেদা জিয়া আমাদের নেতা। পাশাপাশি আরেকটি দল যে স্বৈরাচার তাবেদার, ভারতীয় একটা ফাঁসিবাদ বাংলাদেশের মানুষ গণ-অভ্যুত্থানের মাধ্যমে বিদায় করেছে। তারা আজকে যুগের পরীক্ষায় একটা চোরের দল এবং চোরের পরিবার হিসেবে পরিচিত। এটা রাজনৈতিক ভাষায় খালি আজকে বলি না। শেখ হাসিনা চোর, তার ছেলে জয় চোর, তার মেয়ে তার ভাতিজি একটা বিজেপি গিয়ে মন্ত্রী হয়েছে, সেখানেও চোর হিসেবে প্রমাণিত হয়, মন্ত্রিত্ব ছাড়তে হয়েছে। শেখ মুজিবের পরিবার, আওয়ামী পরিবার, বাংলাদেশে একটি লুটেরা পরিবার, একটি তাবেদারি শক্তি, যারা একসময় পাকিস্তানের তাবেদারি করেছে, তারা যেমন 71-এ রাজাকার হয়েছে, আজকে যারা ভারতের তাবেদারি করে আধুনিক যুগে বাংলাদেশে তারাও রাজাকার। বাংলাদেশ বিরোধী দেশের সচেতন একটি মানুষ বেঁচে থাকতে বাংলাদেশে আওয়ামী লীগের মতো একটা তাবেদারি দুঃশাসনের পুনর্জন্ম হবে না। বিএনপির একটি কর্মী বেঁচে থাকতেও হবে না। এই দূষণ, এই স্বৈরাচার দেশভিত্তিকারী তাবেদারকে বাংলাদেশে আমরা বেঁচে থাকতে বাংলাদেশের মানুষের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, ভোটের অধিকার আপনি
টাকার জন্য ফিরে আসতে দেব না। নাৎসি বাহিনীর মতো তাদের বিচার করতে হবে বাংলার মাটিতে, ইনশাল্লাহ হবে। বিএনপি আপনাদের অনুরোধ করব, আপনারা দয়া করে চাঁদাবাজি, জুলুম, দখলবাজি করবেন না। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ অক্ষরে অক্ষরে এবং তৃণমূল পর্যায়ে বাস্তবায়ন করার দায়িত্ব আপনাদের সকলের। আজকে বিএনপির নামে কেউ যদি চাঁদাবাজি করে, দখলবাজি করে, কেউ যদি বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করে, তারেক রহমান বলেছে তার স্থান বিএনপিতে হবে না। তাকে নব্য বিএনপি বানাবেন না। স্বৈরাচারকে আত্মীয় বলে, বন্ধু বলে ক্ষমা করে দিবেন না। বাস্তবায়ন করতে হবে। যারা অমান্য করবেন, আমিনুল ভাই যেরকম তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়, আমি তার কর্মকাণ্ডে অত্যন্ত খুশি এবং এই ব্যবস্থায় আমি দেখেছি তাৎক্ষণিকভাবে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে। আদর্শের কারণে থাকবে, তারেক রহমানের নেতৃত্বের কারণেই থাকবে। সংগ্রামের সাথে বন্ধুরা, আপনারা সাংস্কৃতিক অনুষ্ঠানও শুনবেন আনন্দঘন পরিবেশে। অনেক নাম ধাম ভাবছে, দলের দিকেও বেশি জনপ্রিয় হওয়ার জন্য দলকে ছোট করে অনেক কথা বলেছে, নতুন দল করে ভেসে গেছে। তাদের কনসিডার করেছি, তাদের এই যে ইসলামের নামে যে দল, তারা সারা জীবন ভুল করেছে। ৭১-এর মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে না, প্রমাণিত হচ্ছে ভুল। 90 আমাদের সঙ্গে বাধ্য করে ভোটের অধিকার কিভাবে হবে, বিচার বিভাগ কিভাবে স্বাধীন হবে, এই সব এখানে বলে দিয়েছে। কিভাবে নির্বাচনে ভোটের অধিকার বাস্তবায়ন করবে এরা ব্যাখ্যা করেছে আমাদের আলোচনা। এই ৩১ দফা বাস্তবায়ন করে নতুন করে কোনো কিছু সংস্কারে